তাহলে অত্র হাদিসে আপনার 5টা বিষয়ের প্রতি বলা হয়েছে। তার 1 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিনকে আপনাকে আমাকে আমাদের সবাইকে ভয় করার মতো ভয় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার মতো ভয় করতে হবে, অন্তর থেকে ভয় করতে হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় করার অর্থ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত নির্দেশ সূচক বিষয়ের প্রতি আপনাকে আমাকে আমল করতে হবে এবং নিষিদ্ধ বিষয়গুলো থেকে, হারাম বিষয়গুলো থেকে আপনাকে আমাকে দূরে থাকতে হবে। হারাম যত নিষেধাজ্ঞা দ্রব্য রয়েছে সমস্ত নিষেধাজ্ঞা দ্রব্য থেকে আমাদের দূরে থাকতে হবে। হারাম বিড়ি, সিগারেট, গুল, তামাক ইত্যাদি এগুলো পান করা থেকে বিরত থাকতে হবে। কেননা আমরা সবাই জানি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি একবার নিষেধাজ্ঞা দ্রব্য পান করে, একবার যদি কোনো প্রকার নিষেধাজ্ঞা জাতীয় যে কোনো বস্তু থেকে যদি সে একবার নিষেধাজ্ঞা দ্রব্য পান করে, তাহলে তার 40 দিন তার ইবাদত সালাত কবুল হবে না। তাহলে যুবক ভাইদের আমি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আজকের আপনাকে আমাকে তওবা করতে হবে। আজকে আপনাকে আমাকে তওবা করে বিড়ি, সিগারেট, জর্দা, তামাক, ইয়াবা এগুলো খাওয়া আমাদের ছেড়ে দিতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমনি করে সে আবারও তওবা করলো, তার তওবা কবুল করা হবে। যদি সে তওবা না করে মারা যায়, তাহলে সে জাহান্নামে যাবে। এমনি করে আবারও সে নিষেধাজ্ঞা দ্রব্য পান করলো। নিষেধাজ্ঞা দ্রব্য পান করার পরে সে যদি তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন। এবং যদি সে তওবা না করে যদি সে মারা যায়, তাহলে সে জাহান্নামে যাবে। এমনি করে অনেক বড় হাদিস রয়েছে। অন্য আরেকটা হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা নিষেধাজ্ঞা দ্রব্য পান করে, যারা বিড়ি, সিগারেট, গুল, তামাক, জর্দা এগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে হারাম বস্তু, এই সমস্ত বস্তু যারা খায়, পান করে, তাহলে তারা মূর্তি পূজকের ন্যায় অপরাধী হবে। কিছুদিন আগেই যে হিন্দুদের পূজা হয়ে গেল না ভাই, বোঝা হয়েছে না? তারা যেমন পূজা করে, তারা যেমন মূর্তির পূজা করে, তারা গুনাহগার হচ্ছে, অনেক বড় অপরাধী হচ্ছে, পাপী হচ্ছে। আপনি আমিও কিন্তু বিড়ি, সিগারেট, গুল, তামাক, জর্দা, ফেন্সিডিল, মদ, গাঁজা এগুলো খেয়ে আপনি আমিও কিন্তু মূর্তি পূজকের ন্যায় অপরাধী গুনাহগার হব। তাই আসুন আমরা আজকেই তওবা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তওবা করে এ সমস্ত নিষেধাজ্ঞা দ্রব্য থেকে বিরত থাকার তৌফিক দান করুন। এবং পরিশেষে যে হাদিসটা বলেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন ওই হাদিসের 5টি বিষয়ের প্রতি আমল করার তৌফিক দান করুন।